নোয়াখালীর লোকের চাকরি হয়, ওখানে কুমিল্লার লোক ড্রাইভার থাকে। হ্যাঁ, পীরগঞ্জে সব দপ্তরে খোঁজ নিয়ে দেখবেন কুমিল্লার ড্রাইভার, বরিশালের ড্রাইভার, কিন্তু পীরগঞ্জের একটা ড্রাইভার নাই, পীরগঞ্জের একটা পিয়ন নাই। আপনারা স্থানীয় এমপি চান না বাইরের কোন লোককে চান? স্থানীয় এমপি, বাহিরের লোক আমরা চাই না। বাহিরের লোক কারো খবর রাখে না। দেখতেছি বিগত 9 বছর থেকে পীরগঞ্জের 5টা ছেলে মাস্টার্স কমপ্লিট করে, 5টা ছেলে আমার জানা মতো, আমার কাছে প্রুফ আছে, 5টা ছেলে 9 বছর থেকে বার্তা বাহক, বোঝেন, দিন মজুরি মানে দিন হাজিরা বার্তা বাহক হিসেবে তারা কাজ করতেছে 9 বছর যাবত, কিন্তু তাদের মাস্টার হলেও চাকরি দেওয়া হয় নাই। হ্যাঁ, তারা প্রাইম মিনিস্টারের কাছে গেছে, প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী বলছে দেখো। হ্যাঁ, কিন্তু আমাদের স্থানীয় যদি এমপি হতো তাহলে এই 5টা ছেলের চাকরি পারমানেন্ট হতো। নোয়াখালীর লোকের চাকরি হয়, ওখানে কুমিল্লার লোক ড্রাইভার থাকে। হ্যাঁ, পীরগঞ্জে সব দপ্তরে খোঁজ নিয়ে দেখবেন কুমিল্লার ড্রাইভার, বরিশালের ড্রাইভার, কিন্তু পীরগঞ্জের একটা ড্রাইভার নাই, পীরগঞ্জের একটা পিয়ন নাই। কেন? আমরা সাধারণ জনগণ ভোট দিয়ে তাকে এমপি বানাইছি না? এমপি হওয়ার পরে তো উনি স্পিকার হয়েছেন, উনি সৎ ভালো লোক, বুঝতে পারছে, কিন্তু ওনাকে জানতে হবে, ও সাধারণ মানুষের কাছে যাইতে হবে। কিন্তু 6টা-7টা লোকের কথা শুনিয়ে উনি ওখানকার আসন পরিচালনা করেন, এটা আমি একমত নয়, জনসাধারণ একমত না। প্রধানমন্ত্রী দেওয়ার জন্য বসে আছে, যদি যোগ্য লোক যদি চেয়ে না আনতে পারে তাহলে এটা কার ব্যর্থতা? এটা জনগণের ব্যর্থতা। কিন্তু আমরা এবার কার সুযোগ দিব না, সেই সুযোগ দিব না। আমরা স্থানীয় এমপি হিসাবে প্রার্থী বেছে নিয়েছি সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে। পীরগঞ্জের মানুষের এক কথায় দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর কোনো উপায় নাই। জনতার এমপি আমরা, আমাদের সিরাজুল ইসলাম সিরাজ ভাই, ইনি প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে যত অসহায় হতদরিদ্র মানুষ আছে, উনি যদি খোঁজ পায় সঙ্গে সঙ্গে উনি তার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা পীরগঞ্জে বিগত সালে বা বিগত কোনো এমপি কে কখনোই দেখি নাই যে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা চাই এই যে গাজীপুরের পেয়ারা বাগানে আজকে যে আপনারা হাজারো ব্যস্ততার মাঝে তাকে, এই যে তার ডাকে এইভাবে সাড়া দিচ্ছেন, এটা ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব না। ওনাকে আপনারা ভালোবাসেন বলেই শত ব্যস্ততার মাঝেও আজকে তার এই জনসভা আপনারা সফল করতে এসেছেন। আমি বলতে চাই, পীরগঞ্জের 5 লক্ষ মানুষ আছে, 5 লক্ষ মানুষ কিন্তু অবহেলিত, নিষ্পেষিত। আপনারা ফোন দেবেন, এটা দরকারে স্পিকারের কাছে আপনারা ফোন পাবেন না। বড় বড় নেতারাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, মেসেজ সিন করে না। আপনারা আমাদের নেতার কাছে শুধু একটা মিস কল দেবেন, যদি ব্যাগ না করে তারপর আপনি বলবেন যে আমি অমুক দিন ফোন দিছিলাম, পাই নাই। আমরা এমন একটা এমপি পাতে যাচ্ছি যেটা বাংলাদেশে আমার মনে হয় মানে তারুণ্যের যে একটা আইডল, আইকন, উনি সেই রকম একটা এমপি হবে। আপনাদের সহযোগিতা, সমর্থন, ভালোবাসা, দোয়া থাকলেই উনি শুধুমাত্র এমপি হতে পারবেন। তাই আমি আজকে বলতে চাই, আপনারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে এমপি করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।